আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি জোনাকি আমার পাশে থাকতো, যদি আমায় সাপোর্ট করতো, তাহলে হয়তো সবটাই পারতাম। কিন্তু জোনাকি যদি আমাকে শাস্তি পেতে দেখে নিজে শান্তি পায়, তবে তাই হোক। জোনাকি কথা বলতে পারে না, এটা জোনাকি হতে পারে না, ও এটা বলতে পারে না। আমার জোনাকি বিশ্বাস এই কথাটা বলেছেন, আর আশা করি মিসেস বিশ্বাসের গলার আওয়াজ আপনি চিনতে পেরেছেন। আপনি ভেবেছিলেন যে এই অসুস্থ অবস্থায় মিসেস বিশ্বাসকে বুঝিয়ে সুঝিয়ে এমন বয়ান দেয়াবেন যাতে সন্দেহের আঙুলটা আপনার দিক থেকে সরে যায়। সেই কারণেই ওনার কেবিনটা আপনি আগলে আগলে রাখছিলেন। আমি তো এটাও শুনেছি যে আপনি নাকি ঠাকুরের কাছে গিয়ে মাথা টাথা কুটে এসেছেন। লোকে দেখবে আর ভাববে যে হাজব্যান্ড কত কেয়ারিং, হাজব্যান্ডের তার স্ত্রীর জন্য মন একদম ভেঙে যাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। কিন্তু মিস্টার মিত্তির, আসল সত্যিটা আমি জানি। আপনার এই ভিকটিম কার্ড খেলার যে গেমটা, সেটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। এই কেসের আমি শেষ দেখে ছাড়বো। যত ভালো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হয় আমি করব, কিন্তু আপনাকে এত সহজে আমি বেরিয়ে আসতে দেব না মিস্টার মিত্তির। You have to pay for your guilt, Mr. Mittir. আপনাকে কে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল মিসেস বিশ্বাস, বলুন। এত বছরে তুমি এতটাই চিনলে আমাকে জোনাকি, তুমি এটা ভেবে নিলে যে ধ্রুব মিত্তির, যে সবসময় তোমার পাশে থেকে যে রক সলিড, সে তোমাকে মারার চেষ্টা করেছে। অফিসার ধ্রুব, আমরা ধ্রুব, দাঁড়ান এক মিনিট। আপনারা এতজন মিলে থানার মধ্যে ঢুকে বললেন? স্যার আমি ধ্রুবর সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে দিন আমাদের ধ্রুবর সঙ্গে। দেখুন, আপনারা সবাই তো যেতে পারবেন না, যে কোনো একজন যেতে পারবেন। ঠিক আছে, তুই যা, আমরা বাইরে অপেক্ষা করছি। তুমি যাও, তুমি ধ্রুবর কাছে যাও, আমরা বাইরে অপেক্ষা করছি। যাও, এসো, চলো। ধ্রুব, ধ্রুব, আমি সহ্য করতে পারছি না। ধ্রুব, তোকে আমি এভাবে দেখতে পারছি না। এই না তো সে আমার ছেলেটা। আজকে শ্যামসুন্দর সেন সম্বিত চৌধুরীকে ফোন করেছিল, ওটা কেন করলো সেটা জানতে। সম্বিত বলেছে নাকি জোনাকি আমাকে সাসপেক্ট করছে, ও ভাবছে আমি ওকে মারতে চেয়েছি। সব সম্বিতের সাজানো ধ্রুব, সব। জোনাকি এটা বলতেই পারে না, আর বলবে কি? বলা তো দূরের কথা, জোনাকি এটা ভাবতেই পারে না। ধ্রুব, ধ্রুব, আমরা সবাই তোর জন্য এখানে ছুটে এসেছি। ধ্রুব, আমরা সবাই তোর পাশে আছি, সবাই তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। তুই লড়াইটা নিজের জন্য লড়বি তো কোর্টে? কার জন্য লড়বো? যেই জোনাকি আমাকে আর বিশ্বাস করে না, তার জন্য আমার কেস লড়ে কি লাভ বলো তো? তার মানে কি বলছিস তুই? তুই বিশ্বাস করিস জোনাকি এগুলো বলেছে? বলতে পারে মেয়েটা এই কথাগুলো? মা, আমার জোনাকি না, এত বছরের ডিস্টেন্সে আমি ভেবেছিলাম জোনাকি আমাকে অনেকভাবে ঘেন্না করতে পারে, হাজারটা জিনিস ভাবতে পারে আমার সম্বন্ধে, কিন্তু এইটা ভাববে যে আমি ওকে মারতে চেয়েছি, একটু বিষ দিয়ে ওকে আমি মারতে চেয়েছি, এটা আমি ভাবিনি। সত্যি বলছি মা, অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এখন আমাকে ঘেন্না করে। তাই এই কারণে কেস লড়ার কোনো তাগিদ নেই গো, আমার ইচ্ছেই নেই। ধ্রুব, জোনাকি কথাগুলো বলতে পারে না, অসম্ভব। তুই কেন বিশ্বাস করছিস এগুলো? সম্বিত চৌধুরী ওর ফোনের রেকর্ডিং শুনিয়েছে আমার, সেখানে জোনাকি ক্লিয়ারলি আমার নাম নিয়েছে। সম্বিত চৌধুরী যা যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছে। তার মানে জোনাকি এই কথা বলেছে? কোর্টরুমে নিজের হয়ে সওয়াল জবাব করার ইচ্ছে আমার একেবারেই নেই মা, পারবো না। আমার
পারতাম যদি জোনাকি আমার পাশে থাকতো, যদি আমায় সাপোর্ট করতো, তাহলে হয়তো সবটাই পারতাম। কিন্তু জোনাকি যদি আমাকে শাস্তি পেতে দেখে নিজে শান্তি পায়, তবে তাই হোক। আমি ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। আমি কি বলবো বলুন তো, কি করে বোঝাবো, কি বলে সান্ত্বনা দেব আমি নিজেই জানি না। এই জলে বিষ মেশানোর ব্যাপারে জোনাকি ধ্রুবকে সন্দেহ করছে। এটা ধ্রুব কেন? আমরা কেউ এটা মেনে নিতে পারছি না। আমাদের পক্ষে এটা মেনে নেওয়া খুব মুশকিল। আমিও তো মেনে নিতে পারছি না। না না, ধ্রুব এ কাজ কিছুতেই করতে পারে না। আমরা তাহলে কি করবো স্যার? মানে ধ্রুব কল রেকর্ডিং এ জোনাকির কথা জানতে পেরেছে এবং তারপর থেকে ও এত ভেঙে পড়েছে যে নিজের কেসটাও নিজে লড়তে চাইছে না। আমরা সবাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি স্যার। আপনি প্লিজ স্যার, স্যার ধ্রুবর কেসটা আপনি দয়া করে লড়ুন স্যার। আমি তো অপারগ। আমার নাতনি চলে যাওয়ার পর থেকে আমি কালো কোট গায়ে দিইনি। ওর ভীষণ ইচ্ছে ছিল যে ও অ্যাডভোকেট হলে ও আমার অ্যাসিস্ট্যান্ট হবে। সেও হতে পারলো না। আমিও তারপর থেকে আমার ক্যারিয়ার ত্যাগ করেছি। আমার দিকটা একটু বুঝুন আপনারা। কি বুঝবো, কি বুঝবো দাদা, কি বুঝবো বলুন? ভুলটা তো আপনিই করেছেন। আজকে ধ্রুব আর জোনাকির মাঝখানে যে সম্বিত চৌধুরী, তার জন্য তো আপনিই দায়ী। অস্বীকার করতে পারেন? অন্তত পাপস্খলন করার জন্য না হয় কেসটা লড়ুন। আমি বলছি যে এখন এসব কথা থাক না। না, এখন থাকবে না, এখনই হবে। কাউকে না কাউকে তো কথাটা বলতেই হবে। আজকে আমাদের বাড়ির ছেলেটা বিপদে পড়েছে আর উনি প্রতিজ্ঞা করে বসে আছেন যে কেস লড়বেন না। দাদা, আপনি তো বিচক্ষণ মানুষ দাদা। আমাদের বাড়ির ছেলেটা বিপদে আছে। বিনা অপরাধে অপরাধী, বিনা দোষে সে দোষী। আপনি যদি কেসটা না লড়েন তাহলে কে লড়বে বলুন? স্যার, স্যার আমরা এখন আসছি। এসো এসো। দিদির কথা কিছু মনে করবেন না। আসলে অনেক আশা নিয়ে এসেছিলাম তো। আসছি। কি দ্বন্দ্বের মধ্যে পড়লাম আমি। সমৃদ্ধ এরকম কেন করলো?